ধন্যবাদ ডক্টর রজ্জব আলী ভাইকে। সুধীবৃন্দ, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের এই আজকের অনুষ্ঠানের একাত্মতা ঘোষণা করার জন্য আমাদের সাথে আমাদের শিক্ষার্থী না হয়েও উপস্থিত হয়েছেন জিপিএইচ এবং ক্রাউন সিমেন্টের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, আমাদের মুন্সিগঞ্জের গর্ব জাহাঙ্গীর ভাই। আমি দুঃখিত, আমাদের প্রাক্তন শিক্ষার্থী আলমগীর ভাই হাই স্কুলের আমি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। জিপিএইচ গ্রুপ এবং ক্রাউন সিমেন্টের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাইকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা সভা। প্রথমেই আমি স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য যিনি বিগত 6 মাস 7 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, আমাদের উদ্বোধন পরিষদের সম্পাদক, সদস্য সচিব এবং আমাদের গর্ব এই প্রতিষ্ঠানেরই তিনি বর্তমানে শহরে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন জনাব ফজলুর রহমান ভুটান ভাই। স্বাগত বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ ফজলুর রহমান ভুটান ভাই, সদস্য সচিব উদযাপন পরিষদ। আসসালামু আলাইকুম সকলকে। আজকে প্রথমেই সবাইকে স্বাগত জানাচ্ছি যে দেশ বিদেশ থেকে এবং দূর দূরান্ত থেকে নিজেদের অত্যন্ত কর্মব্যস্ততা মধ্যেও আমাদের আজকের এই আয়োজনে এসে উপস্থিত হয়েছেন। তো আমরা প্রায় 6 থেকে 7 মাস আগে এই উদ্যোগটা শুরু করেছিলাম। এই স্কুলের প্রতিষ্ঠাতা যিনি, তার একজন নাতি নাসিরউদ্দিন এলান এবং জিন্না ভাই, আমাদের গোলাম রসুল জিন্না ভাই এডিশনাল ডিআইজি, তার পরামর্শে তো একসময় এই দায়িত্বটা আমার হাতে তুলে নিতে হয় যে কি করে আমরা আমাদের প্রাক্তনদেরকে একত্রিত করে এই স্কুলের সেই ছেলেবেলার স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাব। সেই চিন্তা থেকেই আমরা এই আয়োজনটির চেষ্টা করেছি। আর এর পিছনে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে শারীরিকভাবে এবং কেউ কেউ অর্থনৈতিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তাদের এই আর্থিক সহযোগিতা এবং শারীরিক সহযোগিতার কারণেই আজকে আমরা মোটামুটি এত বড় একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। তো আমাদের চিন্তা ছিল যে আরো বড় করে এই অনুষ্ঠানটা করার, কিন্তু সেই সুযোগ এবং সেই জায়গাটা আমাদের এখানে নেই। আমরা একটা পর্যায়ে প্রচুর লোক, প্রচুর শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী আমাদের রেজিস্ট্রেশন করার জন্য তারা রিকোয়েস্ট করেছে, আমরা কিন্তু বন্ধ করে দিয়েছি। কারণ হচ্ছে তখন আর আমাদের সব কিছু মিলিয়ে আমরা ভেবেছি যে আমাদের আর নেওয়া উচিত হবে না। তো আজকে যে আপনারা সবাই এসেছেন, একত্রিত হয়েছেন আমাদের মাঝে, আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেন, এই জন্য সকলকে ধন্যবাদ এবং সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে সাদর স্বাগতম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। অনেক অনেক ধন্যবাদ ভুটান ভাইকে। ভুটান ভাই এবং সিরাজ ভাই এই দীর্ঘ সময় ধরে আমাদের জন্য যে পরিশ্রম করেছেন, তার জন্য কি তারা একটা করতালি প্রাপ্য? সবাই করতালি দিচ্ছে না, পিছন দিক থেকে আসছে না। আমরা কি 2 মিনিট বা 3 মিনিট ধরে করতালি দিতে পারি না? এতটা কৃপণ আমরা হাততালির বিষয়ে। অনেক অনেক ধন্যবাদ। আজকে সত্যি মুন্সিগঞ্জের ইতিহাসে স্বর্ণোজ্জ্বল একটি দিন, গর্বের একটি দিন। আমরা এই 83 বছরে আজকে প্রথম আমরা সমবেত হয়েছি, প্রথম মেগা রিউনিয়ন। আজকের এই দিনে আমাদের প্রত্যাশা, আমরা যারা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি কিংবা উপস্থিত হইনি, আল্লাহ যেন আমাদের দীর্ঘ আয়ু দান করেন। 100 বছর পূর্তিতে আমরা যেন আবার সমবেত হতে পারি, সেই প্রত্যাশা করছি আজকের এই অনুষ্ঠানের এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, যিনি আমাদের সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে
এই দীর্ঘ সময় ধরে আমরা ব্যবহার করেছি, আমাদের নানানভাবে সহায়তা করেছেন। তাদের প্রতি এই স্কুলের সকল বর্তমান শিক্ষক কর্মচারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জিপিএইচ গ্রুপের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আলমগীর কবির ভাই। আমি আলমগীর ভাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি আবারও সবার কাছে ক্ষমা চেয়ে বলছি, অনুগ্রহ করে বক্তব্য ছোট করবেন। আমাদের সময় স্বল্পতার কারণে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি কেকে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের বর্তমান প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল্লাহ মানিক স্যারকে। জনাব মোহাম্মদ শহীদুল্লাহ মানিক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং অত্র বিদ্যালয়ের 83 বছরের মধ্যে যারা সিনিয়র প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্র এবং এই পর্যন্ত 2025 সাল পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করে আজকের এই অনুষ্ঠানে সমাবেত হয়েছে, সবাইকে কেক স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটা কথাই বলবো, আগে মেধা ছিল, বিল্ডিং ছিল না, এখন বিল্ডিং হয়েছে কিন্তু মেধা নাই। এই আলোকে সবাইকে আমাদেরকে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণ প্রিয় শিক্ষিকা মিসেস খালেদা খানম। মিসেস খালেদা খানম এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। গৌরবের 83 বৎসরের আমাদের এ পর্বের আয়োজন, আমাদের অগ্রজ তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া। আমি উদযাপন কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম এবং আমি এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সুসাহিত্যিক, রাজনৈতিক, সমাজসেবী, যার ঐকান্তিক প্রচেষ্টায় এই কেকে গভর্নমেন্ট ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়েছিল, সেই আব্দুল হাকিম বিক্রমপুরীর দৌহিত্র জনাব নাসিরউদ্দিন এলান ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। কেকে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা, সুসাহিত্যিক, রাজনৈতিক, সমাজসেবী আব্দুল হাকিম বিক্রমপুরীর দৌহিত্র জনাব নাসিরউদ্দিন এলান ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি এবং উপস্থিত প্রাক্তন শিক্ষার্থী বৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে এবং আপনাদের এই অনুষ্ঠানের ভাগাভাগি করার যে আনন্দ, সেটা করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি জাস্ট 2 মিনিটে আমি কথা বলতে চাই যে আসলে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যে আমাদের পিতামহ মূলত উনি শুরু করেছিলেন, কিন্তু এরপরে এর ধারাবাহিকতায় আমাদের পিতামহ আব্দুল হাকিম বিক্রমপুরী ব্রিটিশের সময় 1940 সালে এটা শুরু করে এবং নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই স্কুল এক সময় এগিয়ে যায় এবং 1968-এ আমাদের ওই সময় সরকারিকরণ করা হয় এবং সেই সরকারিকরণেও ভূমিকা রাখেন আমাদের আমাদের চাচা নুরুল ইসলাম অনু। উনি সিএসপি ছিলেন এবং
ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। এই স্কুল ঘিরে একটা কথা বলতে চাই যে এই স্কুলের যে গোড়াপত্তন সেটা ছিল এমন একটা সময় যখন আমাদের অবিভক্ত বাংলায় মুসলমান সমাজ খুব পিছিয়ে ছিল। সেই সময় আমার পরিবারের সদস্যরা তারা এই মুসলিম সমাজকে শিক্ষিত করার ব্রত নিয়ে এই স্কুলটা প্রতিষ্ঠা করেন। আমরাও এই পরিবারের সন্তান হিসাবে আমাদের পরিবারের সবাই প্রায় এই স্কুলে আমরা লেখাপড়া করেছি এবং এই স্কুলের আমাদের অনেক স্মৃতি। আমার পিতামহ আব্দুল হাকিম বিক্রমপুরী আমাকে খুব স্নেহ করতেন এবং এই স্কুলে আমি যখন 6-এ ভর্তি হই উনি প্রায় আসতেন আমি লেখাপড়া কীরকম করি সেটা জানার জন্য। একটা মজার ঘটনা হয়েছিল, আমি যখন 7-এ পড়ি তখন উনি একদিন পরিদর্শনে আসেন এবং ওই সময় আমাদের ক্লাসে ছিলেন আমাদের বাংলার শিক্ষক সালাম স্যার। বিক্রমপুরী দাদা সালাম স্যারকে জিজ্ঞেস করার পরে উনি চলে যাওয়ার পরে সালাম স্যার বলতেছিলেন যে দাদার নাম নিয়ে যে চলে সে গাধা, অর্থাৎ সে আমাকে এই কথা বলল। আমরা সবাই খুব মজা পেয়েছিলাম ওদিনকার কথায়। অনেক স্মৃতি স্কুলকে ঘিরে, সেই নুরুল হক স্যার, শফিউল ইসলাম স্যার, আতাউল হক স্যার, হাসেম স্যার, সালাম স্যার, নজিবুর রহমান স্যার, সুশান্ত ঘোষাল, সুভাষ স্যার, অসংখ্য ভালো শিক্ষক ওই সময় যারা পরবর্তীতে আমি ভুলে গেছি, কাজী মোজাম্মেল হক স্যার, যারা পরবর্তীতে ঢাকাতে বিভিন্ন নামি দামি স্কুলে শিক্ষকতা করেছেন এবং তাদের সেই অবদান আমি মনে করি যে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের যে যারা পরবর্তীতে জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ পেয়েছে তাদের এই শিক্ষার কারণে। আমার আরেকজন শিক্ষকের নাম ভুলে গেছি, ফজল স্যার। আমি আশা করব যে আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হলো, আমাদের মধ্যে একটা ঐক্য, সেই জিনিসটা আবার ধারাবাহিকভাবে আগামীতে যাতে করতে পারে এই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সিরাজকে, ভুটানকে, যারা রাত দিন পরিশ্রম করে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করার চেষ্টা করেছে। আমার মনে হয় খুব সাকসেসফুলি আমরা এই অনুষ্ঠান করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আলোচনায় আহ্বান জানাচ্ছি, কে গভর্নমেন্ট ইনস্টিটিউশন শুধু আমাদেরকে পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখেননি, নৈতিকতা, সততা, দেশপ্রেম এবং নেতৃত্ব শিখিয়েছেন। পড়ার পাশাপাশি যার কাছ থেকে নেতৃত্ব শিখেছি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভানেত্রী ছিলেন মিসেস খালেদা খানম, তার সাথে নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম আমি, শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। আমার সেই প্রাণপ্রিয় শিক্ষিকা এবং যিনি আমাকে সাংস্কৃতিক নেতৃত্ব দিতে শিখিয়েছেন, সে আমার প্রাণের শিক্ষক মিসেস খালেদা খানমকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কি যে বলবো পাচ্ছি না। এখানে যারা উপস্থিত আছেন আমার বয়োজ্যেষ্ঠ এবং আমার সহকর্মী এবং যারা আমার সামনে আছে আমার ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুধু আমি এইটুকু বলবো যে আজকে যে আমার এত ভালো লাগছে বুঝাতে পারবো না, যে সমস্ত ছাত্রদেরকে দেখতে পাবো। শিক্ষকতা এমনই একটা পেশা, আমার মনে হয় যিনি শিক্ষক তিনি শুধু মনে করবেন যে সবচেয়ে বড় আত্মার আত্মীয় কিন্তু তার কাছে তার শিক্ষার্থীরা। আমার কাছে সেই রকমই ছিল, সবার কাছেই, আমি জানি সবার কাছেই ছিল এইরকম। এবং আমরা আমি দোয়া করি, আমরা প্রত্যেক শিক্ষকই দোয়া করি আমাদের ছাত্ররা যেন যে জায়গায় যায় সেই জায়গায় আলোকিত করতে পারে এবং
মত হতে পারে এবং অন্য মানুষ সবার মন্ত্র দিতে পারে, এই প্রত্যাশা রেখে সবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ মিসেস খালেদা খানম, আমাদের শ্রদ্ধেয় সম্মানিত শিক্ষক। এবং আবার একটা বড় পরিচয় হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রথম ম্যাডাম উনি। আমরা যখন ছিলাম 92 ব্যাচ একমাত্র ম্যাডাম ছিল, এবং অনেকের কাছেই শুনেছি এই প্রতিষ্ঠানের সর্বপ্রথম ম্যাডাম আমাদের এই খালেদা আপা। ম্যাডাম এবং অন্যান্য স্যাররা যারা রয়েছেন তাদের প্রতি আমাদের অনেক অনেক শ্রদ্ধা দোয়া রইল। সুধীবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে যিনি আমাদের অনুষ্ঠানকে আলোকিত করেছেন, আমাদের মুন্সিগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, জিপিএইচ এবং ক্রাউন সিমেন্ট গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই। আমি জাহাঙ্গীর ভাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। কে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্রদের মিলন মেলায় উপস্থিত আজকের উদযাপন কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন অসংখ্য শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ববৃন্দ যারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন। আমার সামনে উপবিষ্ট রয়েছেন 1942 সন থেকে, বিশেষ করে 1960 সন থেকে 2024 সন পর্যন্ত এসএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন প্রাক্তন ছাত্রবৃন্দ, এই স্কুলের প্রধান শিক্ষক মহোদয় এবং অন্যান্য শিক্ষকবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সত্যিকার অর্থে একটি অনেক আনন্দের দিন। আজকে প্রায় 50 বছর পর আমি এই প্রাঙ্গণে পা রাখলাম। আমি 1973 এবং 74 দুটি এই স্কুলে আমি অধ্যয়ন করেছি। তখন ক্লাস 6 এবং ক্লাস 7, ক্লাস 8-এ উঠে আমি চট্টগ্রামে গিয়ে ভর্তি হই। আমি আজকে আমাকে কিছু কথা বলার জন্য যে আহ্বান জানিয়েছে, আমাকে এখানে পরিচয় করে দেওয়া হয়েছে আমি মুন্সিগঞ্জের কৃতি সন্তান, আমি একজন শিল্পপতি, আমি একজন সমাজসেবক। কিন্তু অত্যন্ত দুঃখ লাগছে যে আমি এই 1978 সনের একজন শিক্ষার্থী, এই পরিচয়টা আমার গোপন করা হয়েছে। আমার সবার আগে পরিচয় হচ্ছে, আমি এই স্কুলের একজন ছাত্র, যে 1973 এবং 74 সনে আমি এখানে অধ্যয়ন করেছি। আমি 1978 ব্যাচের। আমি এই স্কুলের ছাত্র হিসাবে আমি বিভিন্ন জায়গায় পরিচয় দিয়ে থাকি গর্বের সাথে, যে এই স্কুল থেকে বিভিন্ন সময়ে মেধা তালিকায় অনেক ছাত্র উত্তীর্ণ হয়েছিল এবং সেই মেধা তালিকায় স্থান করে নিয়েছিল। আজকে আমরা যদি সবাই মিলে প্রাক্তন ছাত্রবৃন্দ, আমরা ছাত্রী না, সরি আমি বলছি ছাত্রবৃন্দ, আমরা প্রাক্তন ছাত্র যারা এখানে আছি, আমাদের আজকে একটাই উদ্দেশ্য থাকা উচিত, আমরা এই স্কুলের ছাত্রদের মান উন্নয়নে, লেখাপড়ার মান উন্নয়নে কতটুকু ভূমিকা গ্রহণ করতে পারি। আমাদের প্রতিটা প্রাক্তন ছাত্র, আমরা দেশে যে কর্নারেই থাকি না কেন, আমাদের উচিত এই স্কুলের শিক্ষার মান উত্তরোত্তর কীভাবে বৃদ্ধি পেতে পারে, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম কিছু পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এখানে স্কুল থেকে যারা শিক্ষা গ্রহণ করে সমাজের বিভিন্ন জায়গায় মর্যাদার আসনে উত্তীর্ণ আছেন এবং অধিষ্ঠিত আছেন,
তাদের চেয়েও আমি কৃতি সন্তান তাদেরকে বলবো যে সমস্ত ছাত্র স্কুল থেকে অধ্যয়ন করে আপনি পুরোপুরিভাবে তাদের ছেলে মেয়েদেরকে উন্নত শিক্ষা দান করে, উপযুক্ত শিক্ষা দান করে এবং বিভিন্ন শিষ্টাচার, ধর্মীয় মূল্যবোধ দিয়ে যা বড় করেছেন, তাদের যে সন্তান যারা আছে তাদেরকে বড় করতে পেরেছেন, আমি তাদেরকেই সফল পিতামাতা হিসেবে আমি পরিগণিত করতে চাই। আসলে সত্যিকার অর্থে এক শিল্পপতি হলো একজন উচ্চ মর্যাদায় আসীন হলো, সরি বড় কর্ম হলো, কিন্তু তার ছেলে মেয়েকে উপযুক্ত শিক্ষা শিক্ষিত করতে পারলো। একটা মানুষের মধ্যে যে মূল্যবোধ থাকা দরকার সেটা সে দিতে পারলো না। একটা মানুষের যে যোগ্যতা দরকার, মানুষ হিসাবে যে যোগ্যতা দরকার, সেই জিনিসটা তার ছেলে মেয়েকে দিতে পারলো না। সে যদি সমাজের সবচেয়ে উঁচু স্থানেও তার অবস্থান থাকে, তাহলে আমি তাকে সফল বলতে পারি না। আমি তাকেই সফল বলি যে তার ছেলে মেয়েকে উপযুক্ত শিক্ষা শিক্ষিত করেছেন। আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, যেহেতু প্রায় 50 বছর পরে এখানে আমরা সমবেত হয়েছি। আমি আজকে যে উন্নয়ন কমিটি যারা আছেন, গত কয়েক থেকে তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের এরকম একটি পরিবেশ উপহার দিয়েছেন, তাদের সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি যেহেতু একটু সুযোগ পেয়েছি সেই জন্য কথাগুলো বলছি। আপনারা জানেন সকলে, আমার পিতার নামে অর্থাৎ ইদ্রিস আলী মাতবর, ওনার নামে আমরা একটা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি, যেখানে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়, বের হয় উত্তর ইসলামপুরে। আপনারা সকলে জানেন, হয়তো অনেকে জানেন না। আমরা ওইটার উপর জোর দিয়েছি, ওই শিক্ষার উপর জোর দিয়েছি, কারিগরি শিক্ষার উপর। যারা স্কুল থেকে পাশ করে, আপনার এসএসসি পাশ করে, এইচএসসি পাশ করে, তারা যাতে অন্তত কারিগরি শিক্ষা শিক্ষিত হয়, পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আপনার সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে বের হতে পারে, আমরা সেই শিক্ষা করে দিচ্ছি। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে বের হন তাদেরকে আমরা চাকরি নিশ্চয়তা হয়তো দিতে পারি না, কিন্তু এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে যারা উত্তীর্ণ হয়ে বিভিন্ন পেশায় যান, তাদেরকে যে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা সার্টিফিকেট প্রয়োজন হয়, সেটা আমাদের কয়েকটা শিল্প প্রতিষ্ঠানে তাদেরকে সেই সুযোগটা আমরা করে দেই। এর পরবর্তী তাদেরকে যে অভিজ্ঞতা, যে সার্টিফিকেট, সেটা আমরা তুলে দেই। এবং যারা নাকি অধিক যোগ্য তাদেরকে যদি আমাদের প্রতিষ্ঠানে যদি প্রয়োজন হয়, তাদেরকে আমরা সেখানে নিয়োগ করে থাকি। আমার সকলের প্রতি, বিশেষ করে যেহেতু প্রায় 1000 খানিক আমরা প্রাক্তন ছাত্র এখানে রয়েছি, আপনাদের সকলের মাধ্যমে আমি এই কথাটা জানিয়ে দিতে চাই যে আমাদের দেশে এই পর্যন্ত যত উন্নয়ন হয়েছে এবং সে উন্নয়নের যদি বিভিন্ন ধারাগুলো দেখে থাকেন এবং এই উন্নয়নের যেই অর্জনগুলো দেখে থাকেন এবং উন্নয়নের পিছনে যে কন্ট্রিবিউশন যদি দেখে থাকেন, তাহলে দেখতে পাবেন দুইটা খাত অত্যন্ত বেশি উল্লেখযোগ্য অবদান রেখেছে। একটা হচ্ছে গার্মেন্টস সেক্টর, আরএমজি সেক্টর, আরেকটা হচ্ছে নন রেসিডেন্স বাংলাদেশি, যারা নাকি বিদেশ থেকে অক্লান্ত পরিশ্রম করে তারপরে দেশে টাকা পাঠিয়ে থাকে, তাদের যেই রেমিটেন্স, সেই রেমিটেন্স, এই দুটোই কিন্তু বাংলাদেশের ইকোনমিকে অনেক দূর এগিয়ে নিয়েছে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছি যে আমরা যখন বিদেশে যাই তখন আমরা দেখতে পাই আমাদেরই অনেক দেশি অধিবাসী বৃন্দ যারা ওইখানে প্রবাসী বাংলাদেশি কাজ করে থাকেন, তারা সাধারণত এমন কাজগুলো করে থাকেন যে কাজগুলো করলে পরে আপনার বেতন খুব কম পাওয়া যায় সেখান থেকে। কেন? তাদের উপযুক্ত টেকনিক্যাল এডুকেশনটা তাদের থাকে না ওই মুহূর্তে। যদি টেকনিক্যাল এডুকেশন থাকে তাহলে কিন্তু তারা তাদের যেখানে $1000 পায় সেখানে $2000-3000 পর্যন্ত উপার্জন করতে পারে আর কি। তো ওই এডুকেশনটাই পুরোপুরি তাদের ভিতরে দেওয়ার জন্য আমরা কিন্তু এই ব্যবস্থাটা নিয়েছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে আর কি। আপনারা জানেন সবাই বিদেশে গিয়ে থাকেন আপনারা। আমি 2 মিনিট সময় নিচ্ছি। আমরা যারা বিদেশে যাই
আমরা বিভিন্ন দেশে আমরা যখন যাই, প্রবাসী বাংলাদেশিরা আমাদেরকে বরণ করে নেওয়ার জন্য, আমাদেরকে দুবেলা খাওয়ানোর জন্য এগিয়ে আসে। আমরা যদি সৌদি আরবে যাই, আমরা যদি সিঙ্গাপুরে যাই, আমরা যদি বিভিন্ন ইউরোপে যাই, তাহলে প্রবাসী বাংলাদেশিরা আমাদের মানে অনেক আপ্যায়ন করে থাকে, অনেক আদর করে নেয় আমাদেরকে। কিন্তু বাট যখন আমরা দেখি যে একটা রুমের মধ্যে 20 জন 25 জন গাদাগাদি করে তাদেরকে থাকতে হয় এবং অত্যন্ত কষ্ট করে তারা পয়সা উপার্জন করে দেশে পাঠায়, তখন আমাদের কিন্তু মন খারাপ হয়ে যায়। তো সুতরাং আমরা যদি তাদেরকে পর্যাপ্ত পরিমাণে টেকনিক্যাল এডুকেশন দিয়ে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে বাইরে পাঠাতে পারি, তাহলে আমার রেমিটেন্সের পরিমাণ ডাবল 3 হয়ে যেতে পারে। আমাদের সারা বিশ্বের সাথে এগিয়ে চলার জন্য আমাদের যে এডুকেশন, তার মধ্যে ইংরেজি মাধ্যম একটা উল্লেখযোগ্য ব্যাপার, আপনারা সকলে জানেন। আপনার জিপিএস ইন্টারন্যাশনাল স্কুল থেকে আপনার গত বছর 2টো ছেলে একটা সাবজেক্টে ওয়ার্ল্ড লেভেলে ফার্স্ট হয়েছে, আর একটা কান্ট্রি লেভেলে ফার্স্ট হয়েছে। তো সুতরাং আপনাদের জ্ঞাতার্থে এগুলো আমি একটু বললাম, বিশেষ করে আপনাদের যেহেতু সুযোগ হয়েছে। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে, মঞ্চে এখানে আছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা রেখে কথাগুলো শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আপনারা জানেন যে কেকে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের আরেকজন আপনাদের প্রিয় ছাত্র, প্রিয় ভাই, আমাদের অগ্রজ, যিনি প্রধান গোলাম রসুল নাই, তিনি সরকারি কাজে ব্যস্ত থাকার কারণে আমাদের সাথে এলইডির মাধ্যমে সংযুক্ত হবেন। আমরা 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে সংযুক্ত হওয়া পর্যন্ত। আমাদের এই 83 বৎসর পূর্তির যে অক্লান্ত পরিশ্রম করেছেন উদযাপন পরিষদের প্রত্যেকটি সভাপতি, সম্পাদক সহ প্রত্যেক উদযাপন কমিটি সহ সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা দাঁড়িয়েছি এই 83 বৎসরে। আমরা বিশ্বাস করি আমরা এখানে যারা উপস্থিত রয়েছেন, আল্লাহ সবাইকে শতায়ু দিন, আমরা যাতে শতবর্ষ পূর্তিতে আবারও একসাথে হতে পারি। ডক্টর রজ্জব আলী ভাই সংযুক্ত হওয়ার সাথে সাথে আমাকে একটু সিগন্যাল দেবেন। তো আমরা আচ্ছা তাহলে কি আসি, ইসে হবে না না। আজকে আমাদের প্রিয় শিক্ষক ফুলচাঁদ মণ্ডল স্যার রয়েছেন, কাজী মোজাম্মেল হোসেন স্যার ছিলেন, বক্তব্য রেখেছেন, শুনেছেন আপনারা। আমার প্রিয় শিক্ষক সুশান্ত ঘোষাল, তিনিও বক্তব্য রেখেছেন, আসতে পারেননি। তো এই বিদ্যাপীঠ সালাম স্যার, ফজলুল হক স্যার, নজিবুর রহমান স্যার, আতাউর রহমান স্যার, আফজাল হোসেন স্যার, প্রত্যেকজন টিচার আমাদের কাছে আমাদের প্রাণ প্রদীপে জ্ঞান প্রদীপ জ্বালিয়ে দিয়ে গিয়েছিলেন। আপনাদের সামনে এইটি বাংলাদেশে একটা বড় ধরনের মাইল ফলক হবে, কারণ এই আজকের এই সমাবেশে আমি যতদূর জানি যে 900-রও অধিক ব্যক্তি রেজিস্ট্রেশন করেছেন এবং আমাদের ছাত্র সংখ্যা তারও চেয়ে বেশি। আমরা যদি সবাই মিলে একটা অ্যালমনি অ্যাসোসিয়েশন করি, আমাদের যে প্রিয় যে বিদ্যালয়টি আছে, যেখানে আমাদের মধুর স্মৃতিচারণা ছিল, যেখান থেকে আমরা আসলে পড়াশোনা করে লব্ধ জ্ঞান নিয়ে আজকে আমাদের স্ব অবস্থানে সবাই আসতে পেরেছি, এই বিদ্যালয়টির প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। তো আমরা সবাই মিলে যদি এরকম একটি প্ল্যাটফর্ম করতে পারি, আমরা মুন্সিগঞ্জের শিক্ষার ক্ষেত্রে একইভাবে এই বিদ্যালয়টিকে বিকশিত করার ক্ষেত্রে এটাকে আরো বিজ্ঞান মনস্ক সৃজনশীল হিসাবে ছাত্রদের কাছে তুলে ধরার ক্ষেত্রে আমরা একটা মুখ্য ভূমিকা পালন করতে পারি। আমি জানি যে এখানে যারা আছেন সবাই অত্যন্ত মেধাবী যার যার ক্ষেত্রে, এবং সবার পরামর্শ নিয়ে আজকে এই মিলন মেলাটি একটি ভবিষ্যৎমুখী কার্যক্রমে রূপান্তরিত হবে। এবং আমরা আশা রাখবো যে আমরা এখানে যারা আছি আমরা যেন সবাই এই আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ের একটি শতবর্ষ উদযাপন করতে পারি, আমি এই আশা রাখছি এবং আপনাদের সবার মঙ্গল কামনা করছি। সবাই যার যার ক্ষেত্রে সফল হবেন, আপনারা সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন। আমি সর্বশেষে রাব্বুল আলামিনের কাছে আমরা পরস্পরের
জন্য আমরা প্রার্থনা করি যেন আমরা সবাই শান্তিতে থাকি, আমাদের দেশটিকে আমরা একটা সমৃদ্ধশালী, আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের প্রিয় মুন্সিগঞ্জ, সব জায়গায় আমরা যেন স্ব ক্ষেত্রে সবার কন্ট্রিবিউশনের মাধ্যমে এগুলো আরো সমৃদ্ধ হয়, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জিনা ভাই, আপনাকেও ধন্যবাদ। জিনা ভাই, আমাদের এই যে অনেকগুলো বিজ্ঞাপন সংগ্রহ, অনেকগুলো টাকা আমাদের সংগ্রহ করেছেন, সেই জন্য তার প্রতি কৃতজ্ঞ। এবং ওনার অফিসে আমরা প্রায় মিটিং করতাম, মিটিংয়ে আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিতেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। জিনা ভাই, আপনাকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে হোয়াটসঅ্যাপে সংযুক্ত ছিলেন জনাব গোলাম রসুল জিন্না ভাই, আমাদের প্রাক্তন শিক্ষার্থী। সুধীবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আলোচনা সভার একেবারে শেষ পর্যায়ে, এর পরপরই সম্মাননা প্রদান এবং এরপরে আমাদের সবচেয়ে আকর্ষণীয় স্মৃতিচারণ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখার বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানকে সফল করতে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের সাথে একাত্মতা ঘোষণা করতে আমাদের মঞ্চে এসে হাজির হয়েছেন জি গ্রুপ এবং সিমেন্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আলমগীর কবির ভাই। আমি আলমগীর ভাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত আকারে তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আর অ্যাড্রেস যাচ্ছি না, কিন্তু আমি অভিভূত হয়েছি যে এমন এক চমৎকার অনুষ্ঠান যারা আয়োজন করলো। সাধারণত এই অনুষ্ঠানগুলি বিভিন্নভাবে আমরা বিভিন্ন জেলাতেও দেখি, বিভিন্ন অনুষ্ঠান দেখি, বিভিন্ন ভাবে একটু হয়ে বা যে কোনো কারণে শেষ পর্যন্ত সাকসেসফুল পারে না। কিন্তু আজকের গ্যাদারিংটা এত বড় হয়েছে, আমার কাছে মনে হয়েছে যারা এর পিছনে ছিলেন, বিশেষ করে এর আয়োজক যারা ছিলেন, তাদেরকে আসলে প্রচুর করতে হয়েছে। এই যে যারা তাদের মাধ্যমে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই যে থাউজেন্ডস অফ পিপল একসাথে হলো, ছাত্ররা একসাথে হলো, এটার জন্য কিন্তু তাদের বিশাল এক অর্জন, এবং এটার জন্য তাদেরকে অনেক কাজ করতে হয়েছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে। আমরা কি পারি না তাদেরকে একটা জোরে করতালি দিয়ে? অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনারা যারা বিয়ে করেছেন একটু হাত তুলেন তো। আচ্ছা আচ্ছা, কিন্তু প্রমাণ আছে? সবাই কাবিননামা নিয়ে আসছেন? তাইলে কিভাবে হাত তুললেন? এবার বলেন কাবিননামা কে কে আনছেন? তাই তো বিয়ে একজনও করে। অনেক অনেক অনেকে বক্তব্য শুনতে শুনতে একটু টায়ার্ড হয়ে গেছিলেন, সেই জন্য একটু আমরা একটু একটা কাজ করতে পারি। হ্যাঁ, একটু বেদবি নিয়ে না, অনেক সিনিয়র ভাইয়ের আমি জানি কেক স্কুলের অনেক বড় বড় অনেক সন্তান আছেন যারা আমাদের দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, অনেকভাবেই আমাদেরকে ভ্যালু এডিশন করছেন। যেমন জিন্না মামার কথাই ইদানিং কালের কথা বলি, এর আগে যারা করে, যারা আমাদের মাঝে বেঁচে নাই, এর ছাড়াও কিন্তু এখনো আছে নানাভাবে। অর্থাৎ এই কেক স্কুলের প্রোডাক্ট হলো মুন্সিগঞ্জের সেরা প্রোডাক্ট। এই জন্য আর একটু খুশি হওয়া দরকার। আমি করতে চাই, আপনারা কি একটু অনেক বসে আছেন তো, শূন্য বলছি। এবার এই যে বন্ধুত্বের একটা বিশাল নিদর্শন হিসাবে একে কোমরে ধরি, একটু কোমরে, একে অপরের কোমরে ধরি, একে অপরের করে, আরেকজনের কোমরে আপনার পাশাপাশি। এবার আস্তে করে একটু কুতু কুতু দিয়ে দেন। সবাই ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ একটি গম্ভীর পরিবেশ থেকে সবাইকে উৎফুল্লতায় নিয়ে আসার জন্য। আজকে যে কথাটি এই পর্যায়ে আমরা আমাদের শিক্ষক এবং প্রাক্তন অগ্রজদের শুভেচ্ছা স্মারক তুলে দেবেন
আমি সম্মানিত আহ্বায়ক এবং সাধারণ সম্পাদককে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিএনসিসি তাদেরকে সাহায্য করবে নাম ঘোষণার সাথে সাথে। আমার সাথে রয়েছে রহমতুল্লাহ জুয়েল। তার পূর্বে একটি কথা, আপনারা জানেন ঢাকার ইতিহাস 400 বছরের হলে মুন্সিগঞ্জের ইতিহাস 1000 বছরের পূর্বে। আমাদের এই কেকি গভর্নমেন্ট ইনস্টিটিউশনের আজকের যে আহ্বায়ক সিরাজুল ইসলাম, তিনি মেট্রো রেল দাবিতে যে আন্দোলন করছেন, আমরা যে যেখানে আছেন এই মুন্সিগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য মেট্রো রেলের দাবিতে যার যার জায়গা থেকে আমরা সোচ্চার থাকবো, একত্রিত হব। কেকে গভর্নমেন্ট ইনস্টিটিউশন এই ভোটার নেতৃত্ব দিবে। এ পর্যায়ে শুরুর নামটি ঘোষণা করার জন্য রহমতুল্লাহ জুয়েলকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ শাহিন মোহাম্মদ আমানুল্লাহ ভাইকে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম একটি প্রধান পর্ব, সম্মাননা প্রদান। আমরা আজকে সম্মাননা প্রদান করব আমাদের প্রাক্তন 3 জন শিক্ষক, আমাদের সর্বসিনিয়র 12 জন আমাদের ছাত্র বড় ভাই, এবং এই প্রোগ্রামের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মধ্য থেকে আমরা কয়েকজনকে সম্মানিত করার চেষ্টা করব। প্রথমে আমি সম্মাননা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত শিক্ষক, কেকে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের প্রাক্তন প্রধান শিক্ষক, আমাদের সকলের প্রিয় ফুলচাঁদ মণ্ডল স্যারকে। সম্মাননা প্রদান করা হচ্ছে ফুলচাঁদ মণ্ডল স্যারকে। আমরা কি পারি না দাঁড়িয়ে করতালির মাধ্যমে আমাদের স্যারের প্রতি সম্মান জানানোর জন্য? সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি অন্তত 3 জন স্যারের সম্মাননা প্রদানের সময় দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাদেরকে সম্মানিত করার জন্য। হানিফ স্যার। এ পর্যায়ে কর্ডলেস মাইক্রোফোন দাও। ফুলচাঁদ মণ্ডল, আমার যে শিক্ষক না হলে হয়তো আমার পড়াশোনাই হতো না। অনেক স্যার একটু কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে। এই সম্মান আমার একার সম্মান না। আমি মনে করি আজকের যে প্রাক্তন ছাত্রবৃন্দ রয়েছে এরা এই সম্মানের ভাগী। আমি আশা করব, আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি যে সবাই সুস্থ থেকে সামনের দিনগুলো যেন সুন্দরভাবে তারা জীবনযাপন করতে পারে পরিবার পরিজন নিয়ে, এবং আবার যেন 100 বছর পূর্তিতে আবার সকলের সাথে যেন আমার দেখা হয়, এই কামনা করে আমি শেষ করছি। স্যারের প্রতি অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শ্রদ্ধা রইল মণ্ডল স্যারের প্রতি। এই পর্যায়ে আমরা ক্রেস্ট প্রদান করে সম্মানিত করার চেষ্টা করব আমাদের আরেক শিক্ষক। আমি গর্বিত, স্যার আমার শিক্ষক, একই সাথে আমার সহকর্মী, আমার মুরব্বী জনাব মিয়া মোহাম্মদ হানিফ স্যার। সবাইকে অনুরোধ জানাচ্ছি আরেকবার করতালির মাধ্যমে দাঁড়িয়ে স্যারকে সম্মানিত করার জন্য। সম্মাননা গ্রহণ করছেন জনাব মিয়া মোহাম্মদ হানিফ স্যার। সম্মাননা গ্রহণ করতেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব মিয়া মোহাম্মদ হানিফ স্যার। আমি হানিফ স্যারকে বিনীত অনুরোধ জানাবো অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমাদের প্রতি তার দোয়া এবং আশীর্বাদ জ্ঞাপনের জন্য। স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের প্রাক্তন ছাত্র বৃন্দ, আমি আজকের যে আয়োজন খুব খুশি হয়েছি। আর প্রত্যেকে যার যার অবস্থানে আরো উন্নতি করো। 100 যে পরিকল্পনা নিয়েছ সেটা যেন বাস্তবায়ন হয়, এই
আমি 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 আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ হানিফ স্যারকে। এই পর্যায়ে আমাদের প্রাণ প্রিয় শিক্ষিকা, যিনি শুধু পড়াতেন না, শাসন করতেন, আদর করতেন এবং সততা নৈতিকতা, আমরা যাকে মুন্সিগঞ্জের বলে জানি, আমি অন্তত, আমার সেই প্রিয় শিক্ষক মিসেস খালেদা খানম করবেন। আমাদের প্রিয় শিক্ষিকা, আমরা দেখতে পাচ্ছি বলার আগেই সবাই দাঁড়িয়ে গিয়েছেন। এই হচ্ছে কেকে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের ছাত্রদের অবস্থান। শুভেচ্ছা স্মারক গ্রহণ করছেন আমাদের প্রিয় শিক্ষিকা মিসেস খালেদা খানম। আজকে একটি খুবই খুবই একটি সুন্দর দিন, যে দিনটিতে ছাত্র শিক্ষক একসাথে আছেন। তো আমার মনে হয় এটা উদযাপনের যে এটা বলার বাইরে, এটা বলে প্রকাশ করা যায় না। তো আমি প্রকাশ করতে পারছি না। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি যারা এখানে সহযোগিতা করেছেন এবং যারা এই অনুষ্ঠানকে অনেক মানে চেষ্টা করেছে, তাদের সবাইকে আমি আমাদের প্রাণের এই স্কুলটিকে একটি এমন জায়গায় নিয়ে আসছে যে সবাই এটার প্রশংসা করছে। এটা এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা সহযোগিতা করছে, এই যে আমার ছাত্ররা আজকে এখানে ঘোষণা করছে, করছে, খুব ভালো লাগছে আমার। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। সম্মাননা প্রদান করা হলো আমাদের প্রাণপ্রিয় শিক্ষক, আমাদের মমতাময়ী মায়ের মতো, যিনি আমাদেরকে লালন করেছেন, আমাদেরকে স্নেহধন্য করেছেন, শাসনকে মানুষের মতো মানুষ করে তুলেছেন। আমরা আবারও আমাদের সম্মানিত 3 শিক্ষকের প্রতি আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, আরেকবার আমাদের সম্মানিত এই 3 শিক্ষককে দাঁড়িয়ে করতালির মাধ্যমে আমরা তাদেরকে সম্মানিত করব। অনেক ধন্যবাদ। এরপরে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অনেকগুলো সম্মাননা রয়েছে। আপনারা অনুগ্রহ করে একজন একজন করে সম্মাননা নিয়ে মঞ্চ ত্যাগ করবেন। আমাদের প্রথমে সম্মাননা আমাদের সবচেয়ে সিনিয়র যে 12 জন রেজিস্ট্রেশন করেছেন সিনিয়র ব্যাচের, তাদের আমরা সম্মানিত করব। প্রথমেই আসবেন জনাব মোহাম্মদ মাহবুবুল আলম ভাই, 1960 ব্যাচের। এর পরপরই প্রস্তুত থাকবেন মমিনুল গাজী, যিনি আমার বড় ভাই, আমার গ্রামের বড় ভাই। এবং আপনারা জানেন যে এন্ট্রান্স পরীক্ষা, আমরা তো এসএসসি দিয়েছি, এন্ট্রান্স পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন মোহাম্মদ মমিনুল গাজী, যিনি আমার বড় ভাই নয়, আমার ভাইরা ভাই। আমি সেই আমার প্রিয় বড় ভাইকে শুভেচ্ছা স্মারক গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপর জনাব মমিনুল গাজী, আমি সম্মানিত এলান ভাই, জাহাঙ্গীর ভাই, আলমগীর ভাই, আপনাদের অনুরোধ জানাচ্ছি মঞ্চের সামনে এসে ক্রেস্ট প্রদানে অংশ। সম্মানিত শিক্ষক বৃন্দ যারা রয়েছেন, আমাদের সিনিয়র ভাইয়েরা, অনুরোধ জনাব মমিনুল হক গাজী, AZS নুরুল হাসান, মোহাম্মদ হোসেন, নুরুল হাসান, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, পরপরই প্রস্তুত থাকবেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক মেয়র, মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক বারবারের নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান। এরপর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুহসিন, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মুহসিন। পরে আমাদের আজকের এই উদযাপন পরিষদের সম্মানিত আহ্বায়ক,
যিনি দীর্ঘদিন ধরে আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম করছেন এই প্রোগ্রামকে সার্থক করার জন্য, জনাব সিরাজুল ইসলাম সিরাজ ভাই। এবারে বীর মুক্তি জনাব মোহাম্মদ মোহসিন ভাইয়ের পরে জনাব সিরাজুল ইসলাম সিরাজ ভাই। সিরাজ ভাই না, যে বছর আমাদের আহ্বায়কের জন্ম আমাদের সিরাজুল ইসলাম, আমাদের পরের নামটা 68 ব্যাচের, তারপরে ইকবাল হোসেন। না এটা তো সিরাজ ভাই 68 ব্যাচের, না না, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন তারিখ 69 ব্যাচে উনি অসুস্থ। আবির ভাই ওনার পক্ষ থেকে আমাদের প্রাক্তন শিক্ষার্থী বড় ভাই আবির ভাই গ্রহণ করছেন। এরপর প্রস্তুত থাকবে জনাব মোহাম্মদ জুলহাস উদ্দিন আহমেদ, আমাদের মহান মুক্তিযুদ্ধের বছর 71 ব্যাচের একজনই জনাব মোহাম্মদ ইকবাল হোসেনের পক্ষে গ্রহণ করছে আবির ভাই। এরপর জনাব মোহাম্মদ জুলহাস উদ্দিন আহমেদ, জুলহাস উদ্দিন আহমেদ, এরপর চৌধুরী শের জামান, চৌধুরী শের জামান, এরপরে মোহাম্মদ কামরুজ্জামান, এরপরে মোহাম্মদ আলী আকবর পাটোয়ারি, স্ক্রিপ্টটা দেন, এরপর মোহাম্মদ আলী আকবর পাটোয়ারি, 81 ব্যাচের ডক্টর হাবিবুর রহমান, ব্যাচে ডাক্তার হাবিবুর রহমান, বলেন নামগুলো, ডক্টর আবুল বাশার ইকবাল ভাই, ডক্টর আবুল বাশার, ডক্টর রাশিদুল হাসান, ডক্টর রাশিদুল হাসান, এরপর ডক্টর রজব আলী, ডক্টর রজব আলী, এরপরে গোলাম রসুল জিন্নার পক্ষ থেকে মাসুদ, 93 ব্যাচের মাসুদ, 93 ব্যাচের মাসুদকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। হাবিবুর রহমান, এইমাত্র ডাক্তার হাবিবুর রহমান 81 ব্যাচের, এইমাত্র আমাদের সদস্য সচিব জানালেন উনি স্ট্যান্ড করেছিলেন, ফার্স্ট স্ট্যান্ড করেছিলেন। আসুন জুড়ে করতালির মধ্যে আমরা অভিনন্দিত করি ডক্টর হাবিবুর রহমান, আমাদের অগ্রজ বড় ভাইকে। এরপর আমি গোলাম রসুল জিন্না ভাইয়ের ক্রেস্ট গ্রহণ করার জন্য আমি 93 ব্যাচের মাসুদকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। ডক্টর গোলাম রসুল জিন্না ভাইয়ের পক্ষ থেকে 83 ব্যাচের মাসুদ ক্রেস্ট গ্রহণ করছে। এরপর 1977 এর জাকিউর রহমান, জাকিউর রহমান, ডক্টর রজব আলী, রজব আলী ভাইয়ের জন্য করতালি, ম্যাগাজিনের জন্য অনেক পরিশ্রম করেছে, অনেক পরিশ্রম। কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রজব আলী ভাই, যার কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আমাদের রাশিদুল হাসান,
যিনি আমাদের হেড মিস্ট্রেস হাসিনা আপার ছেলে, তার জন্য একটি জোরে করতালি। এরপরে নিতেন জাকিউর রহমান ৭৭ ব্যাচের, 1977 ব্যাচের আমাদের নজিবুরের পুত্র সন্তান, বড় ছেলে জাকিউর সম্মাননা গ্রহণ করলেন। এরপরে ক্রীড়া ক্ষেত্রে একসময় আমাদের জাতীয় পর্যায়ে যিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, ক্রীড়া ক্ষেত্রে জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়ে এই প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে তুলে ধরেছিলেন ইকবাল হোসেন। এরপরে আমরা বিশেষ সম্মাননা জানাচ্ছি, আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদেরই কৃতি শিক্ষার্থী, প্রাক্তন কৃতি শিক্ষার্থী, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, জিপিএ গ্রুপ এবং সিমেন্টের সম্মানিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম ভাই। ক্রেস্ট গ্রহণ করছেন জনাব জাহাঙ্গীর আলম ভাই। সবাই আমি অনুরোধ জানাচ্ছি করতালির মাধ্যমে আমাদের যারা সম্মানিত হচ্ছেন সম্মাননা গ্রহণ করছেন উদ্বুদ্ধ করার জন্য। এরপরে আমাদের উদযাপন পরিষদের সম্মানিত সদস্য সচিব, অক্লান্ত পরিশ্রম যিনি করেছেন এই অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য, ফজলুর রহমান ভুটান ভাই। অত প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমানের ভুটান ভাই। ভুটান ভাই বলতেছেন আমরাই, আসলে আমরাই। এরপরে আমাদের আজকের কার খিদা লাগছে, যার খিদা লাগছে, খাবারের জন্য যার প্রয়োজন, এবং আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে একটা ইভেন্টের জন্য সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ খাবার, সেই দায়িত্বটা পালন করে জনাব আতাউর রহমান অটল ভাইকে আমি আহ্বান জানাচ্ছি তার সম্মাননাটি গ্রহণ করার জন্য। এরপর আমাদের একজন কৃতি শিক্ষার্থী 91 ব্যাচের আমার ইমিডিয়েট বড় ভাই, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, আমাদের গর্ব, যিনি আমাদের অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য অনেক পরিশ্রম করেছেন, সহায়তা করেছেন জনাব আবু তালা মাসুম ভাই। আমরা দ্রুত আসার জন্য মাসুম ভাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে তার সম্মাননাটি গ্রহণ করার জন্য। আমরা এই পর্যায়ে একটু ক্রম যাব, অগ্রজদের যে আমরা শুভেচ্ছা স্মারক করলাম। এবার আমাদের এক অনুযোগ, যিনি মুন্সিগঞ্জের মাটির গর্বিত সন্তান, আমার ছোট ভাই বীর মুগ্ধা অ্যাডভোকেট শামসুজ্জামান মানিকের ছেলে তৌহিদুজ্জামান পাভেল, যিনি মৌলভীবাজারের জেলা প্রশাসক, তাকে ফুলে যাবেন। তারপরে আমি মঞ্চে আসার জন্য এবং জোরে করি যে আমাদের এই ছোট্ট ভাইটি মৌলভীবাজারের জেলা প্রশাসক এবং আমার সহযোদ্ধা সহকর্মী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুজ্জামান মানিক, যিনি নিবেদিত প্রাণ এক রাজনৈতিক ছিলেন। আমরা দেখতে পাচ্ছি 97-এর সকলেই এবং আজকে তো এই প্রাণের প্রত্যেকটি ছাত্ররা আমরা যারা রয়েছি আজকের এই প্রাণের বন্ধন একটি গম্ভীর অবস্থা। আসুন জোরে করতালির মধ্য দিয়ে আমাদের এই অনুযোগে তৌহিদুজ্জামান পাভেলের প্রতি অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমাদের মুন্সিগঞ্জের গর্ব, আমাদের ভাই 29 BCS এর অ্যাডমিন ক্যাডারে সে সম্প্রতি মৌলভীবাজারে জেলা প্রশাসক হিসেবে পদায়ন হয়েছেন। আমরা আশা করব আমাদের নেক্সট ইউনিয়ন মৌলভীবাজার হবে। পাভেল কি বলো? 28 BCS এর অ্যাডমিন ক্যাডারের তৌহিদুজ্জামান পাভেল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেরই 1997 সনের কৃতি শিক্ষার্থী। 1997 ব্যাচের পাভেলের সকল বন্ধুরা মঞ্চে উপস্থিত হয়েছে তাকে অভিনন্দিত করার জন্য। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি তোলার জন্য, অনুভূতি প্রকাশের জন্য আমরা প্রত্যেকটি ব্যাচের জন্য 3 মিনিট করে সময় রেখেছি। সবার জ্ঞাতার্থে আমি জানাচ্ছি আমাদের পর্ব শেষ হবার পরপরই সবচেয়ে আকর্ষণীয় যে পর্ব
প্রত্যেকটি ব্যাচ ক্রমান্বয়ে মঞ্চে এসে 3 মিনিট সময় পারফরমেন্স বক্তৃতা প্রদানের জন্য। আব্দুল্লাহ আল মাসুম ভাই, উত্তম ভাই। আরেকটি আমাদের বিশেষ সম্মাননা রয়েছেন, আমাদের এই অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছে দীর্ঘদিন ধরে, প্রচারণা, রেজিস্ট্রেশন, সার্বিক সকল ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের সিনিয়র বড় ভাই 90 ব্যাচের আব্দুল্লাহ আল মাসুম ভাই, উত্তম ভাই, আব্দুল্লাহ আল মাসুম উত্তম ভাই 89 ব্যাচের। যাই হোক ভাই, আমি আপনার বয়স কমাইছি, বাড়াই নাই। আব্দুল্লাহ আল মাসুম আমাদের সবার কাছে পরিচিত যে উত্তম ভাই, আমাদের সম্মানিত শিক্ষক সালাম স্যারের পুত্র উত্তম ভাইয়ের জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছে জোরে একটা করতালি দেওয়ার জন্য। অনেক পরিশ্রম করেছে উত্তম ভাই। দাদাই কইছে বানতে দান, বানতে আসি ওদা দান। শরীরের নাম মহাশয়, যাহা সহায় তাই সহায়। সালাম স্যার এই কথাগুলো বলতেন, সেই স্যার সুযোগ্য সন্তান মাসুম। অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের এই প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করার জন্য আমাদের এই উদযাপন পরিষদের আহ্বায়ক করেছেন এই অনুষ্ঠানকে সফল করার জন্য। ভাই আমাদের মাঝে আমাদের আরেক প্রিয় বড় ভাই, যিনি আমাদেরকে সর্বত সহযোগিতা করেছেন এবং সাংস্কৃতিক কমিটির নির্বাহী হিসাবে ছিলেন, আমাদের শামসুল ইসলাম ভাই, কর্মক্ষেত্রে চূড়ান্ত সফলতা অর্জন করায় 84 ব্যাচের শামসুল ইসলাম ভাই অত্যন্ত চমৎকার আবৃত্তি করেন, নাট্য অভিনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। শামসুল ইসলাম ভাই আছেন? এই ভাইটি যাদের পেছনে দাঁড়িয়ে আমরা সাংস্কৃতিক চর্চা করেছি, আমাদের বিজ্ঞাপনে থেকে শুরু করে সমুদ্রের মতো সাহস, শামসুল ভাইয়ের জন্য একটু জোরে করতালি হবে। শুধু মানে সাংস্কৃতিক ক্ষেত্রে নয়, সাহিত্যের ক্ষেত্রেও শামসুল ভাই চমৎকার আবৃত্তি এবং আমাদের ম্যাগাজিনের জন্য সর্বোচ্চ বিজ্ঞাপন দিয়েছেন। ধন্যবাদ শাহিন ভাইকে। আমি আমাদের পর্বের করার আগে আপনাদের সকলের জ্ঞাতার্থে যাচ্ছি দ্বিতীয় পর্বে চৌধুরী শেখ জামান, ওনার ক্রেস্টটা যদি কেউ নিয়ে থাকেন তাকে জন্য অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, সবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের বক্তব্যের পরে আমরা চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের সবচেয়ে যে আকর্ষণীয় যে বিষয়টি রয়েছে, স্মৃতিচারণ ও র্যাফেল ড্রয়ের দৃষ্টি আকর্ষণ করছি। যারা র্যাফেল ড্রয়ের কুপনটি ডান দিকের বড় অংশটি আপনারা ঝুড়িতে ফেলবেন মঞ্চের বাদিকে। আমরা লাঞ্চের আগেই চেষ্টা করব, লাঞ্চের পরে পর্যায়ে প্রথম পর্বের এই আলোচনা এবং সম্মাননা সমাপ্তি ঘোষণা করার জানাচ্ছি উদযাপন পরিষদের সম্মানিত আহ্বায়ক সেনা ভাইকে আসছে, আমাদের স্যারের ছেলে সেনা ভাই। হ্যাঁ, সেনা ভাইকে দ্রুত মঞ্চে করার জন্য। যিনি শিশু পত্রিকা নিয়ে আসতেন, পাঠ্য বইয়ের বাহিরে বই
পড়ার যে অভ্যাসটি গড়ে উঠেছিল আমাদের অনেকের, সে ছিলেন কাজী মোজাম্মেল হোসেন, যার অন্বেষণ নামে এক লাইব্রেরি ছিল, তারই যোগ্য সন্তান। আপনারা ওয়েবসাইটে সেই কাজী মোজাম্মেল হোসেন, যার কাছে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশন ঋণী, প্রতিটি ছাত্র যার কাছে ঋণী, পাঠ্য বইয়ের বাইরে আমাদেরকে পড়া শিখিয়েছেন, কাজী মোজাম্মেল হোসেন স্যারের জন্য জোরে করতালি। তার পুত্র মোজাম্মেল হক, বলতো মানুষ হয় কাজী মোজাম্মেল হক, জোরে একটি করতালি হবে। ধন্যবাদ। আমি আবারও সকলের দৃষ্টি আকর্ষণ করছি, রাফেল অত্যন্ত আকর্ষণীয় একটি পর্ব। আমাদের প্রথম পুরস্কার এরোপ্লেন, দ্বিতীয় পুরস্কার হেলিকপ্টার, তৃতীয় পুরস্কার একটি গাড়ি। আপনারা জানেন যে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের যে স্বর্ণযুগ সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছিল রাশিদুল হাসান, আমাদের সেই অগ্রজ বড় ভাইয়ের পক্ষে শুভেচ্ছা স্মারকটি গ্রহণ করবেন আমাদের উদযাপন পরিষদের সদস্য সচিব এফ রহমান ভুয়ান। আসুন জোরে করতালির মধ্য দিয়ে আমরা রাশিদুল হাসান আমাদের একজন কৃতি শিক্ষার্থী জনাব ডক্টর আবুল বাশার মহোদয়, উনি একটি মোবাইল মঞ্চে এসে দিবেন। হ্যাঁ, রাশু ভাইয়ের পক্ষ থেকে বলার জন্য আমাদের এখানে একটু ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে। আমরা স্কুলে রাশু এবং আবুল বাশার তার বন্ধুরা, যেহেতু রাশু ভাই আমাদের বাহিরে আছেন, বিদেশে অবস্থান, প্রবাসে অবস্থান করছেন, তার পক্ষে তার বন্ধুরা আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এর পরপরই অত্যন্ত আকর্ষণীয় আমাদের স্মৃতিচারণ এবং র্যাফেল ড্রর কুপন যারা এখনো বক্সে ফেলেননি, আমাদের মঞ্চ বাদকে একটি বাস্কেট রয়েছে লোহার, বাস্কেটে আপনারা একটা অংশ, ডান দিকের বড় অংশটি এখানে ফেলবেন। আমরা আমাদের সম্মানিত শিক্ষক এবং প্রাক্তন ছাত্র যারা রয়েছেন তাদেরকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে প্রথম পর্বের সমাপ্তি। আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এবং আমাদের অগ্রজ সকল নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের যারা প্রাক্তন শিক্ষক রয়েছেন, ফুলচাঁদ মন্ডল স্যার, মিয়া মোহাম্মদ হানিফ এবং খালেদা কে প্রধান শিক্ষকের রুমে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, তারা অবস্থান করবেন। আমরা টানবো যার অক্লান্ত পরিশ্রমে, তার অক্লান্ত পরিশ্রম
আমাদের এই 83 বৎসর পূর্তির আমরা এই মিলন মেলায় একত্রিত হয়েছি। শুধু এখানেই থেমে নয়, আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের প্রত্যেকটি জন স্ব ক্ষেত্র থেকে মুন্সিগঞ্জে মেট্রো রেলের দাবিতে যে আন্দোলন করছেন, তিনিও আমাদের এই সিরাজ ভাই। এ পর্যায়ে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি টানেন। তারপরেই একটি মোবাইল হারানো গিয়েছে, কি ঘোষণা? আচ্ছা, একটি ঘোষণা, কে এম আবু নওশাদ 2007 সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন। ধন্যবাদ। সকলের অনুরোধে আমরা রাখবো। এ পর্যায়ে প্রথম পর্বের সমাপ্তি টানবেন আমাদের উদযাপন পরিষদের আহ্বায়ক। মেট্রো রেলের দাবিতে যে 17 লক্ষ মানুষ নিয়ে আন্দোলন হবে, সে আন্দোলনের নেতৃত্ব দানকারী সিরাজুল ইসলাম। উপস্থিত কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের পুনর্মিলনী অনুষ্ঠান 2025-এ শ্রদ্ধেয় স্নেহাশিস এবং বন্ধু শিক্ষার্থীবৃন্দ, উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে কার্তিকের শেষ দিবসে, জুমাদিয়ালের মধ্য দিবসে এবং এই 15 তারিখে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি সত্যি আপ্লুত। স্কুল জীবনের সেই সোনালী দিনগুলোর ফিরে যাওয়ার সুযোগ আমরা পেয়েছি। নিজেকে সৌভাগ্যবান মনে হতে এই মহতী সমাবেশে আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও স্বাগতম। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই স্কুলের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও সাহিত্যিক আব্দুল হাকিম বিক্রমপুরী সাহেবকে। আমাদের সাবেক শিক্ষক মণ্ডলী, যারা প্রয়াত হয়েছেন, তাদের এবং বেহেশত নসিব করুন, এবং আমাদের সহকর্মী, আমাদের সহপাঠীবৃন্দ যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের ক্ষমা করুন এবং ব্যস্ত নসিব করুন। এই বিদ্যালয়ের আঙিনায় কারো দিনগুলো সময়গুলোর মধ্যে অন্যতম। আমরা এখানে শুধু পড়াশোনা করিনি, বরং শিখেছি নৈতিকতা, বন্ধুত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলী। প্রতিটি ক্লাসরুমের স্মৃতি, শিক্ষকদের স্নেহ, বন্ধুদের সাথে কাটানো মুক্ত সবকিছু আজকে আমাদের হৃদয়ে অমলিন করে রেখেছে। আজকে এই দিনে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষককে, যাদের অক্লান্ত পরিশ্রম, নির্দেশনা এবং ভালোবাসা ছাড়া আমরা আজকের এই অবস্থা না। তারা শুধুমাত্র বইয়ের জ্ঞানই আমাদের দেননি, বরং জীবনের প্রতিটি বাঁকে কিভাবে সিদ্ধান্ত নিতে হবে সেই কৌশলও আমাদের আমাদের দায়িত্ব বর্তমান শিক্ষার্থীদের জন্য একটা সুন্দর পরিবেশ নিশ্চিত করা। আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠান আগামীতেও গৌরবের সাথে এগিয়ে যাক। আমাদের প্রাক্তনদের প্রয়োজন বিদ্যালয়ের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ করা এবং শিক্ষার্থীদের জন্য অনন্য নিদর্শন সৃষ্টি করা। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন দেশের গণ্যমান্য ব্যক্তিত্ব এবং
নীতি নির্ধারকগণ, তাদের কাছে আমাদের এই আজকের পুনর্মিলনী অনুষ্ঠানের পক্ষ থেকে কে গভর্নমেন্ট পক্ষ থেকে, প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ থাকবে। সেটা হচ্ছে আমরা মুন্সিগঞ্জের সাথে ঢাকার মেট্রো রেল সংযোগ চাই। এটা বাস্তবায়নে অবস্থান থেকে চেষ্টা করবেন এবং আমরা চাই মুন্সিগঞ্জে একটি মেডিকেল কলেজ স্থাপিত হোক। আমরা আজকে আমাদের এই পুনর্মিলনী অনুষ্ঠান থেকে আমরা আমাদের দাবি তুলছি। আমাদের পুনর্মিলনী অনুষ্ঠানের আজকের প্রতিপাদ্য বিষয় ঢাকার সাথে মুন্সিগঞ্জের মেট্রো রেল সংযোগ স্থাপন এবং মুন্সিগঞ্জে একটি মেডিকেল কলেজ স্থাপন। বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে এখন প্রতিদিন পানিতে ডুবে প্রায় 37 জন লোক মৃত্যুবরণ করে, শিশু এবং বয়স্ক। আমরা চাই, আমরা শিক্ষা ডিপার্টমেন্টের কাছে আজকের এই মহল থেকে একটা অনুরোধ করতে চাই, সেটা প্রতিটা স্কুলে যেন একটা সুইমিং পুল বানানো হয় এবং সেখানে তাদেরকে প্রত্যেক ছাত্রকে বাধ্যতামূলকভাবে সাঁতার শেখানো হয়। সাঁতার শুধু জীবন বাঁচাবে তাই নয়, এটা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে, মননস্থিরতা সৃষ্টি করবে। এটা আমাদের মাধ্যমে, আমরা আমাদের সবার মাধ্যমে এই মেসেজটা পৌঁছে দিতে চাই যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে সুইমিং পুল প্রতিষ্ঠা করা হোক, সরকারিভাবে সেখানে টিচার রাখা হোক যারা প্রত্যেকটা ছাত্রকে সাঁতার শেখাবে। আমি আজকে এই অনুষ্ঠান বলার থাকে, কিন্তু আমি এই সুযোগ পেয়েছি জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আপনারা এখানে আপনাদের অংশগ্রহণ, আপনাদের সহযোগিতার জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠানটা সফল হয়েছে। আমি আশা করব বাকি যে সময়টা আছে আজকে, সেই সময়টা আমরা সবাই আনন্দের সাথে কাটাবো, আমাদের বন্ধুদের সাথে আড্ডা করব, আমাদের সবার সাথে একটা নেটওয়ার্কিং হবে। আমাদের আপ্যায়নের ব্যবস্থা আছে সুশৃঙ্খলভাবে সবাইকে। আমি এরপরে সন্ধ্যার পরে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এখন আমরা কিছু প্রত্যেকটা ব্যাচের জন্য স্মৃতিচারণ করার জন্য 3 মিনিট করে সময় দেব প্রত্যেকটা ব্যাচের, এবং যে কোনো একজন 3 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে 2 মিনিট স্মৃতি, আর সবাই তখন ওই ব্যাচের এখানে আসবে। এটা আমরা এখন শুরু করব, মাঝখানে আমরা খাবার এবং নামাজের বিরতি দিব, তারপরে আবার আমরা এটা কন্টিনিউ করব, তারপরে সন্ধ্যার পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সব ঘোষণা করবে। থ্যাংক ইউ সবাই। অনেক অনেক ধন্যবাদ সিরাজ ভাইকে। আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান এখানে সমাপ্ত। দ্বিতীয় পর্বের ব্যাচ পরিচিতি ও স্মৃতিচারণ আমি আবারও একটু রিপিট করছি, সিরাজ ভাই যে বলে গেলেন। আমরা একদম সিনিয়র ব্যাচ থেকে শুরু করব। প্রত্যেকটি ব্যাচ 3 মিনিট করে সময় পাবে মঞ্চে আসার জন্য। তাদের মধ্য থেকে যে কেউ একজন কোনো স্মৃতিচারণ, আবৃত্তি, গান, গল্প যা খুশি আপনারা বলবেন, তবে সবার প্রতি বিনীত অনুরোধ সর্বোচ্চ সময় 3 মিনিট। আমাদের আরেকটি চমৎকার খবর রয়েছে, সেটি হচ্ছে যে শাহজাহান মুজিব সুমন, যিনি বর্তমান ব্রিগেডিয়ার জেনারেল, আসুন জোরে তার জন্য করতালি দেই। এবং এই অনুষ্ঠানের পেছনে যিনি সবচেয়ে বেশি পেছনে থেকে কাজ করেছেন সে হচ্ছে আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা, সুসাহিত্যিক, রাজনৈতিক সমাজসেবী জনাব আব্দুল হক রুমির পৌহিত্র জনাব নাসিরউদ্দিন আলান। আমরা এই 2টি ক্রেস্ট তাদেরকে পৌঁছে দেওয়া হবে। আসুন তাদের জন্য একটি জোরে করতালি দিয়ে তাদেরকে সম্মান জানাই। এবং আমাদের দুপুরের খাবার, প্রত্যেক বেজের শুভেচ্ছা বক্তব্য এবং লাঞ্চের পরেই পরপর রয়েছে আপনার, তারপরে স্কুলের ছাত্রদের পরিবেশনা রয়েছে, মানুষ ব্যান্ডের পরিবেশনা, তারপরে রয়েছে
আমাদের এই স্কুলের ছাত্র যিনি জাতীয় পর্যায়ের মিউজিশিয়ান নীরব, এবং আমাদের ফয়েজ যে আমার বন্ধু 87 বেজের তার ম্যানেজমেন্ট, এবং হাসান। আপনাদের মৌসুমী, আরো অনেক শিল্পী রয়েছে। আমরা আনন্দঘন পরিবেশে এই মিলন মেলায় সকলেই আজকের এই দিনটি উদযাপন করব। এ পর্যায়ে জানাচ্ছি রহমতুল জুয়েলকে। অনেক ধন্যবাদ শাহিন ভাইকে। আমি সবার জ্ঞাতার্থে আমার রয়েছে, আমি তার সূচি বলছি। আমরা 1:45 বাজছে, আমরা ঠিক 1:15 থেকে দুপুর 2:30 পর্যন্ত দুপুরের খাবারের বিরতি রয়েছে। তার মানে এর আগে আমরা হাফ অ্যান আওয়ার সময় পাবো। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, 1:15 থেকে 30 আমাদের দুপুরের খাবার ও নামাজের বিরতি, এবং এর পরপরই আমরা আবার ব্যাচ পরিচিতি এবং সবশেষে রয়েছে, সবশেষে বলতে আমরা ব্যাচ পরিচিতির পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে অত্যন্ত আকর্ষণীয় একটি পর্ব র্যাফেল ড্র। র্যাফেল ড্রটি আমরা করব। র্যাফেল ড্রয়ের দায়িত্বে রয়েছে 92 ব্যাচের বন্ধু শাহিন এবং হারুন। আমি তাদেরকে শারীরিক মানসিক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানাচ্ছি। এরপর আমরা 2:30 আবার আমরা পুনরায় স্মৃতিচারণে যাব। এরপর বিকাল 4 এবং বিরতি একসাথে দিব। এরপর 5:30 পর পর্বে আমাদের যে মকর সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের এই স্কুলের কৃতি শিক্ষার্থী আমাদের ফয়েজ ভাই, তার পুত্র ফারাজ, তাদের ব্যান্ড রয়েছে মানুষ ব্যান্ড, মৌসুমী আমাদের কৃতি শিক্ষার্থী নীরব চিরকুট ব্যান্ডের সাথে যে আছে, এবং সবশেষে আমাদের 80 দশকের 90 দশক সবার কাছে এক পরিচিত নাম, যার কণ্ঠ শুনলে গাটা কেঁপে ওঠে, হাসান। সবশেষে আরো উপভোগ করব ব্যান্ড শিল্পী হাসানের পরিবেশনা। আমি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ ভাইকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। 60 থেকে 1970 ব্যাচ, 60 থেকে 1970 ব্যাচের শিক্ষার্থীদের আমি বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। 1960 থেকে 1970 ব্যাচ, এর পরবর্তীতে আমরা ব্যাচওয়ারি ডাকবো। ব্যাচগুলোতে যেহেতু রেজিস্ট্রেশন কম, এই কারণে আমি 1960 থেকে 70 ব্যাচ মঞ্চে আহ্বান জানাচ্ছি। একটি মোবাইলের ঘোষণা ছিলাম, আমার কাছে একটি মোবাইল এসেছে, যার মোবাইল হারিয়েছে করে আপনি মঞ্চে চলুন। আমার কাছে একজন একটি মোবাইল জমা দিয়েছে, হারানো মোবাইল, এর আগে বলেছিলেন একজনের মোবাইল হয়েছে। আপনি উপযুক্ত প্রমাণ সহ চলে আসুন যার মোবাইল হারিয়েছে। হ্যালো, প্রিয় সমাজ ব্যাস জনগণ, তারা ছাত্র আর উপস্থিত সব ছাত্র, আমি আমার খুব বেশি স্মৃতি করতে পারবো না, কারণ আমার স্বাস্থ্যগত কারণে নানান সমস্যা আছে। তবে আর দুইটা কথা বলবো। আমি এই স্কুল থেকে ম্যাট্রিক পাস করছি 1960 সালে। তার পূর্বে আমি পড়াশোনা করতাম বরিশালে রোজমোহন ইনস্টিটিউটে। এই দুইটি ইনস্টিটিউটে মূল জিনিস যেটা আছে সেটা আমি বলতে চাই যে আপনারা নিশ্চয়ই জানেন কুমার দত্ত বিএম কলেজ করেছিল। তিনি ব্রিটিশ বিরোধী নেতা আছেন, তার অনেক স্মৃতি আমরা নাই, কিন্তু
সুলতান, যে কথা বলতেছিলাম আমি আমি অশ্বিনী কুমার দত্তের কথা বলতে চাচ্ছি না। তার সম্বন্ধে পৃথিবীব্যাপী সবকিছু জানে, কিন্তু এই কে স্কুলে আমি যখন 60 সালে পড়াশোনা করেছি সেই সময় শিক্ষক ছাত্ররা বেতন দিতে পারতো না, তারপর তারা শিক্ষকরা তাদের শিক্ষাদান করছেন। এই যে মানে শিক্ষার প্রতি তার শিক্ষকদের ব্যবস্থা ছিল, আমি নিশ্চয়ই তাদের কাছে ঋণী থাকবো, কারণ তাদেরকে খুব অল্প পয়সা, সাপ্তাহিক পয়সা অথবা 10 দিন পরে একটু বেতন দেওয়া হতো, কারণ ছাত্র এই অবস্থা ছিল না আজকে যেরকম অবস্থা। মাসের শেষে বেতন দিতে হবে, স্কুলে শিক্ষকদেরও বেতন আসবে। এই অবস্থার ভিতরে স্কুল চলতে চলতে আজকে এইখানে এসেছে। আমার একটা দাবি আপনাদের সামনে, হচ্ছে এই স্কুল এখন এসএসসি পর্যন্ত আছে, আমি চাই স্কুলটাকে এইচএসসি পর্যায়ে যাওয়া উচিত। তার কারণ এই ছাত্ররা বেরিয়ে অন্য যে কোনো পেশায় যেতে পারে, যাতে এখান থেকে সাজিয়ে পেশার আন্দোলন হয়, কেউ টিচার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ডাক্তার হয়। সেই জন্য আমি চাইব এখানে আপনাদের সঙ্গে বলবো, মুন্সিগঞ্জের সব লোকজনকে বলবো যেখানে আসেন এই স্কুলটাকে সরকারি করা হয়েছে এবং এইটার একটা এসএসসি আরেকটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়, এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সকলকে ধন্যবাদ। আমাদের শিক্ষক যারা আছেন, আমি জানি না কে আছেন, প্রতি আমার শ্রদ্ধা এবং আমার ভালোবাসা থাকলো। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ এবং কৃতজ্ঞ। আমরা আমাদের সবচেয়ে সিনিয়র মোস্ট ছাত্র এই স্কুলের, আমার জন্মের বহু আগে উনি থেকে পাশ করে বেরিয়েছেন। এ পর্যায়ে আমাদের সামনে কিছু বলবেন 1962 সালে লাস্ট মেট্রিক যখন ছিল এসএসসির আগে, মইনুল হক গাজী উনি। আসসালামু আলাইকুম। আমি 1962 সালের মেট্রিক সালে লাস্ট বেশে ছাত্র ছিলাম। অনেক কষ্ট করে পড়াশোনা চলছে, কোনো স্কুল ছিল না, বহু কষ্ট করে এই বিদ্যালয়ে লেখাপড়া করেছি। করার পরে অনেক আমার এক মাস্টার ছিলেন এই স্কুলের হেডমাস্টার মিয়াদ হোসেন সাহেব, উনি এক আমাদের জন্য সহযোগিতা করেছেন। পুরো অসুবিধা ছিলাম, আমাদের সাহায্য সহযোগিতা বললে ওনার উদ্যমে আমরা পেয়েছি। ওনার জন্য ওনার দোয়া করি, উনি যেন ব্যর্থবাসী হয়। তারপর ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমাদের সামনে উপস্থিত আছেন দেলোয়ার হোসেন। এ পর্যায়ে আমাদের আছেন 1968 সালে অ্যাডভোকেট মুজিবুর রহমান। এখন উনি কিছু আমাদেরকে জানাবেন, বক্তব্য দেবেন, ওনার স্মৃতিচারণ করবেন সংক্ষিপ্ত। প্রিয় সতীর্থ ভাইয়েরা, প্রিয় শিক্ষক মন্ডলী, আমার আজকে আমার সমস্ত অনুভূতি, চিন্তা, চেতনা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে আমার স্কুল থেকে ইনস্টিটিউশন, এই স্কুল এমন এক আসন যে স্কুলকে ঘিরে এখানে আমাদের পৃথিবীর কল্যাণ করার জন্যে এই অঞ্চলে অসংখ্য মানুষ শিক্ষা লাভ করেছে এবং করবে। জিনিসটা ছোট, আলহাজ বিক্রমপুরী সাহেব এবং কয়েকজন আর পরিবার সিদ্ধান্ত সেই স্কুল শূন্য থেকে থেকে আজকে সারা বিশ্বে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। এই সঙ্গে এমন সব শিক্ষার্থী এখান থেকে বের হচ্ছে যারা সারা বাংলাদেশের মানচিত্রে, পৃথিবীর মানচিত্রে
তারা ডাক্তারি বিদ্যা, তারা রাজনীতি, তারা বিভিন্ন সরকারি কাজ, সৈনিক, প্রশাসন, ইউনিভার্সিটি, কলেজ, ফ্যাক্টরি, রাষ্ট্রদূত, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সব মেয়র, চেয়ারম্যান, এমপি এবং ব্যবসায়ী, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আবার শিক্ষক, আবার ভালো কৃষক, আবার জ্ঞানী, এগুলো এখান থেকে হচ্ছে। বন্ধুগণ, আজকে আমার সমস্ত অনুভূতিতে আপনারা স্কুলে যিনি প্রতিষ্ঠা করেছেন আজ বিক্রমপুরী আর তাছাড়া তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। স্কুল সিস্টেম তার গোত্রের মানুষকে কিভাবে বাঁচতে হবে পশু শিকারের সময় আহরণ সেই শিক্ষা গুহা চিত্রে লিখেছে। সেই যে স্কুলিং পাঠশালা ওইটা সেই স্কুল এখন ইউনিভার্সিটি পর্যন্ত এই স্কুল সিস্টেম যিনি তৈরি করেছেন শিক্ষাকে আমি জানি না, তবে আমাদের মতোই আমাদের পুরুষ মানুষ এই স্কুলিং সিস্টেম আজকে কলুষিত হয়ে যাচ্ছে এবং আরো যেমন তৈরি করছে পাশাপাশি এটাকে আরো ভালো করা দরকার। ভালো খবর হচ্ছে স্কুল কলেজের যারা আপনারা আছেন স্কুল একটা উদাহরণ আমরা রেল করছি, এক ভদ্রলোক পাশে পড়ে যে রেলিতে কোন অশিক্ষিত লোক নাই, এই রেলিতে দেশের বড় ডাক্তার আছে, বড় মানুষ আছে, তারা শৃঙ্খলায় এখানে মিছিল করছে। এরকম মিছিল ইহো জিন্দেগিতে কোন রাজনৈতিক দলের কোন সংগঠনের দেখি নাই। গর্বে বুকটা ভরে গেছে। বন্ধুগণ, আমার এই শিক্ষাঙ্গন যারা শিক্ষকতা করেছেন মিরাদ হোসেন, সিরাজুল ইসলাম স্যার, আতালক স্যার, আমাদের নজিবুর রহমান স্যার, তারপরে সাইফুলের বাবা আমাদের সালাম স্যার, তারপরে ফুলচাঁদ স্যার, সমীর স্যার, তারপরে সুশান্ত কুমার ঘোষাল, সুশান্ত মুখার্জি, এইরকম নিত্যানন্দ, নুরুল ইসলাম স্যার এবং নুরক স্যার, এই অসংখ্য শিক্ষকের কথা বলতে গেলে 1 ঘন্টা লাগবে। তারা শুধু শিক্ষক ছিল না, তারা ছিল মানুষ গড়ার কারিগর, তারা ছিল আমাদের পিতৃসুলভ। আমাদের আচরণ তাদের দেখে, আইকন দেখে লেখাপড়ার সাথে তারা নিজেদের ব্যক্তিত্ব গড়ে তুলছি। আমি শিশুকালে বকুল ফুল কুড়িয়ে মালা গেথে, শিউলি ফুল কুড়িয়ে মালা গেথে আমার শিক্ষকদের দিতাম। তখন আমি প্রেম করি নাই, আমার প্রেম ছিল আমার সুশান্ত কুমার ঘোষাল, আমার মিরাদ হোসেন, আমার অনিল কুমার স্যারও এখানে মাস্টারি করেছেন, তাদেরকে সমীর স্যার, মুখার্জি স্যার। একদিন সিরাজ স্যার বললো লেখাপড়া তো করস না, খালি মিছিল করস, টিচার দিমু যে তার প্রেমে যাবি। কেমন কথা, মোজাম্মেল ক্লাসে হাজির, কই ওঠ সব দ্বারা কি চেহারাটা কেমন, দেখলাম মিষ্টি চেহারা। স্যার কইছি না, দেখ এইবার না যাবি কই। উনি যখন পড়াইব মিষ্টি সুর, মিষ্টি কথা। আমরা এখানে স্কুলে এখানে অনেক কষ্টে শিক্ষকরা মাস্টারি করেছে, কিন্তু পরবর্তীতে সরকারি হওয়ার পরে আমাদের দেশের রাজধানীতে অন্য জায়গায় গেছেন, অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। আমি তাদের শ্রদ্ধা জানাই। আর সবচেয়ে বড় যারা পড়াশোনা করেছে, স্কুলকে শ্রেষ্ঠ করার জন্য টিচারের অবদান, বাবার অবদান, কিন্তু আপনারা যারা পড়াশোনা করেছেন আপনারা স্কুলে না পড়লে তোর একটা সার্থকতা আসছে না, আপনাদেরও সেলিউট। আপনারা দেশ গড়ছেন। আমার কথা হচ্ছে আজকে শুধুমাত্র সম্মেলন আমাদের উদ্দেশ্য না, আমাদের 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে আমাদের এই শক্তি, এই নিষ্পাপ
সব দিক থেকে উন্নত মানুষের এই অ্যাসেম্বল আমরা ঐক্যবদ্ধ রাখবো। একটা প্রাক্তন ছাত্র সমিতি করব, 1। 2, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতে, বাংলাদেশ আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা এখানে একটা সুন্দর রাষ্ট্রীয় বন্দোবস্ত করার জন্য যে যেখানে আছি আমরা একটি স্কুল একত্রে থাকবো, লিডারশিপ দেব। আমরা চাই, এর মধ্যে আমার সভাপতি বলেছে মেট্রো রেল প্রস্তাবিত রাস্তা আমাদের হাতির মারা থেকে এই 13টা মৌজা হয়ে মেঘনাই ব্রিজ, এই ওখানে ব্রিজ, চিটাগাং ডাইরেক্ট রোড আমরা চাই। আমরা ঢাকা থেকে মেট্রো রেল মুন্সিগঞ্জে চাই। এটার জন্য আন্দোলন চলছে। আপনারা যে যেখানে আছেন, ফেসবুক, ইন্টারনেট, সর্বত্র আমাদের সমর্থন দিন। আমরা বলেছি আমাদের পদ্মা, আমাদের মেঘনা, আমাদের ঢাকা মহারোড, ঢাকা চিটাগাং তোমরা ব্যবহার করো, কিন্তু আমাদের ঠকাও, 1000 বছর যাবত আমাদের ঠকাও। এবার প্রয়োজনে এই পদ্মা যদি আমাদের কমিউনিকেশন নতুন না হয়, আমাদের মেডিকেল কলেজ হতে হবে, চাই আমরা আমাদের দ্রুত রাস্তার ওই ওভার যে রাস্তা, এটা দ্রুত সম্পূর্ণ চাই। আমরা আমাদেরকে গর্ব, আমাদের ঐক্য থাকবে এই কামনা করে ভবিষ্যতে আমরা এক থাকবো। যোগাযোগ রাখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। 67 বেসের অ্যাডভোকেট মুজিবুর রহমান, 68 থেকে 75 বেস পর্যন্ত যারা স্মৃতিচারণ করবেন, 75 পর্যন্ত, 71 থেকে 75 মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। 71 থেকে 75 আমরা 1:15-তে প্রথম পর্বের সমাপ্তি টানব, নামাজের পর আবার শুরু হবে। 71 থেকে 75, 71 থেকে 75 যারা রয়েছেন তাদেরকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আকর্ষণ করছি, আমাদের নামাজের নির্ধারিত সময় ছিল, বিরতির সময় ছিল 1:15 থেকে 2:30, আমরা কিছুটা ওভার করেছি। এটা 71 থেকে 75 এই ব্যাচের স্মৃতিচারণের পর আমরা নামাজ এবং মধ্যাহ্ন বিরতিতে যাব। এরপর আমরা আবার পুরো থেকে শুরু করব। মঞ্চে উপস্থিত 75 ব্যাচের, 1971 ব্যাচের জনাব জুলহাস উদ্দিন আহমেদ, মহান মুক্তিযুদ্ধ 71 বছর, জুলহাস উদ্দিন আহমেদ। আমাকে অত্যন্ত ভালো লাগতেছে, এত বড় একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি। ছাত্র হিসাবে নিজেকে গর্ববোধ করতেছে। 72 কে আছেন? 72, 71 এরপরে আছে, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি 71 হয়ে গেছে। এরপরে 72 ব্যাচের রয়েছেন চৌধুরী শের জামান, মোহাম্মদ কামরুজ্জামান 72 ব্যাচের, 73 ব্যাচের মোহাম্মদ আলী আকবর পাটোয়ারি, 1974 ব্যাচের কয়েকজন রয়েছেন, মোহাম্মদ মঞ্জুর কাদের, মোহাম্মদ ইফতেখার, রিয়াজুল হাসান, আসসালামু উপস্থিত সকলে, আমি মোহাম্মদ আলী আকবর পাটোয়ারি, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, MBA, ন্যাশনাল প্রকিউরমেন্ট ট্রেনার, একসময় ইন্টারন্যাশনাল প্রকিউরমেন্ট অ্যাডভাইজার ছিলাম, শিক্ষকতা করেছি ডুয়েট এবং কুয়েটে, অনেক প্রতিষ্ঠানে চাকরি করেছি।
পিডব্লিউটিতে কিছুদিন ছিলাম, ওয়াটার বোর্ডে জব করেছি, ইউনিভার্সিটিগুলোতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম, এসি, আবার ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম, এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন প্রজেক্টে দীর্ঘ সময় কাজ করেছি, ইন্টারন্যাশনাল প্রকিউরমেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে। করার পিছনে আমার কাছে যেটা মনে হয়েছে যে শিক্ষা এবং অধ্যবসায় এবং পরিশ্রম এবং ডিসিপ্লিন রক্ষা করতে হয়, এই ভিত আমি যখন এই স্কুলে 8ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত ছিলাম সেই সময় আমার গড়ছে বলে আমার দৃঢ় বিশ্বাস, এবং তারই প্রতিফলন আমার সমস্ত জীবনে এটা আসছে, এবং সেটা আমার ছেলেমেয়েদের তারাও সেটা অনুসরণ করে। আপনাদের দোয়ায় আমার ছেলেমেয়েরাও ভালো অবস্থানে আছে। মেয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তার জেনারেল ম্যানেজার একটা গার্মেন্টস ফ্যাক্টরি কোম্পানিতে। আমার ছেলে, আপনারা যে মেট্রো রেলের কথা বলছেন, সেটার জাপানি মিৎসুবিশি কর্পোরেশনও তার সাথে প্রি স্ট্রেস কংক্রিট ইন্ডাস্ট্রি হেমায়তপুরে তারা পার্টনারশিপে কাজ করছে, পিতলগঞ্জও কাজ করতেছে, এখনো কাজ করতেছে, তারা করবে। সে এই দেশের জাপানি ওই কোম্পানির কান্ট্রি ম্যানেজার। তার ওয়াইফও প্রতিষ্ঠিত, সেও ইঞ্জিনিয়ার, ফাইন্যান্সে ডিগ্রি আছে, ল করছে ইত্যাদিভাবে। আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি, আমার ছেলে মেয়েও ভালো আছে। আমরা চাই, আমার বাবা এখানে একটা মসজিদের সর্দারপাড়ায় মসজিদ ইমামতি করত, যখন এই স্কুল তখনও কিন্তু এখানে আরবি এবং উর্দু পড়াতেন। সিরাজ স্যার তখন ছিল। যাই হোক, সেগুলি আমার বলার দরকার নাই, সময় এখন সংকীর্ণ। দোয়া করবেন, ধন্যবাদ। আমাকেও দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আলী আকবর পাটোয়ারি ভাই, 1973 ব্যাচের। এরপরে যারা রয়েছেন মঞ্জুর কাদের, ইব্রাহিম খলিল ভাই, মোহাম্মদ ইফতেখার আলম ভাই, রিয়াজুল হাসান, তাদের পক্ষ থেকে রিয়াজ ভাই বলছেন। ধন্যবাদ। আমি ইমু রিয়াজুল হাসান, 74 সনে কেকে স্কুল থেকে এসএসসি পাস করি এবং সায়েন্সে প্রথম বিভাগে। আমাদের সাথে তাহের, মঞ্জুর কাদের ছাড়াও ইফতেখার মাসুদ আছে, মাসুদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। 83 বছর পর কেকে স্কুলের পুনর্মিলনী হচ্ছে, এটা আমার গর্বে বুক ভরে যায়। আমরা অনেক দূর থেকে এসেছি, ঢাকা থেকে এসেছি এবং এখানে আসার জন্য অনেকদিন যাবতীয় প্রস্তুতি নিচ্ছি এবং এখানে এসে সবাইকে পেয়ে আমরা অভিভূত। করেছেন আহ্বায়ক, উদযাপন কমিটি, স্মরণিকা কমিটি, খাদ্য কমিটি, সকলকে এবং যারা আজকে এখানে এসেছেন সবাইকে আমি ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি স্মৃতিচারণ করতে একটু বলবো, আমাদের কেকে স্কুল যখন গভর্নমেন্ট হয় 1969 সালে, এবং তখন হাই স্কুল এবং কেকে স্কুল দুটি স্কুল ছিল মুন্সিগঞ্জের প্রধান স্কুল, কিন্তু প্রাচীনতম হিসাবে মুন্সিগঞ্জ হাই স্কুল ছিল অনেক শ্রেষ্ঠ, অনেক ভালো, এবং এই ঢাকা অঞ্চলের ভিতর মুন্সিগঞ্জ হাই স্কুল ছিল বিখ্যাত। কিন্তু সেটা কেকে স্কুলকে গভর্নমেন্ট স্কুলের পেছনে ছিল অনেক, আপনার নাম শুনেছেন সিএসপি অনু ভাই এবং আমাদের শ্রদ্ধেয় আব্দুল হাকিম বিক্রম বড়ি সাহেব, এবং এছাড়াও মুন্সিগঞ্জের গুণী মানুষ, সুধী মানুষ এর পেছনে ছিল। তো যখন নাকি গভর্নমেন্ট হয় 1969 সনে, তখন আমি 6-এ হাই স্কুলে পড়ি এবং আমার বড় ভাই 8-এ পড়ে হাই স্কুলে। কিন্তু তখন হেডমাস্টার হয়ে আসেন জনাব নুরুল হক ভূঁইয়া। এখানে সবাইকে ক্রেজ দেওয়া হয়েছে, সবাই অত্যন্ত গুণী জন
কিন্তু আমি মনে করি জনাব নুরুল হক ভূঁইয়া তাকে একটি ক্রেডিট দরকার ছিল, কারণ সরকারি অবস্থায় প্রথমে আসছেন এবং এসে কেকে স্কুলকে একটা আদর্শ স্কুল হিসাবে তৈরি করেন। এর একটা নমুনা হচ্ছে, আমার আব্বা ছিলেন মুর্শিদা হরঙ্গা কলেজের বাংলার প্রফেসর অন্য বলবে না, হ্যাঁ, প্রফেসর মজিদ। তিনি হেডমাস্টার নুরুল হক ভূঁইয়া চাইলেন যে এখানে যদি স্কুলকে ভালো করতে হয় কম্পারেটিভলি তখন হাই স্কুলেই মেধাবী ছেলেরা যেত, কেকে স্কুলে তেমন মেধাবী ছেলেরা আসতো না। তিনি চাইলেন যে মেধাবী ছেলেদেরকে এখানে নিয়ে আসার জন্য, এবং তিনি আমার আব্বাকে রিকোয়েস্ট করেন আমাকে এবং আমার বড় ভাইকে, আমরা তখন হাই স্কুলে ফার্স্ট বা সেকেন্ড হই, তাদেরকে জন্য স্কুলে দেওয়া হয়। এবং সেই সময় 7-এ আমি 1971 সনে 7-এ ভর্তি হই এবং আমার 9-এ ভর্তি হয়, এবং আমার বড় ভাই এই স্কুল থেকে এসএসসিতে 9th স্ট্যান্ড করে এবং প্রথম আমরা 8-এ বৃত্তি পাই, এবং আমাদের আসার সাথে সাথে অন্যান্য আশেপাশের স্কুল থেকে ভালো ভালো ছেলেরা আসতো এবং স্কুলের অনেক মানোন্নয় হয়। তখনকার হেডমাস্টার ছিলেন সিরাজ স্যার। সিরাজ স্যার যেহেতু গভর্নমেন্ট হয়, তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হন। তখন আরও ছিলেন সুশান্ত স্যার, সুশান্ত ঘোষাল, মোজামেল স্যার, ফজলুল হক স্যার, আতাউর স্যার, আব্দুল মজিদ স্যার, সালাম স্যার, সরল স্যার। আমি স্যারের নামটা মনে করতে পারতেছি না। উনি এত সুন্দরভাবে আমাদের বিজ্ঞান পড়াতেন, কেমিস্ট্রি পড়াতেন, আমরা সবাই তাদেরকে সরল স্যার হিসেবে বলতাম। তো যাই হোক, আমি আর বলতে পারছি না, কিন্তু এই স্কুলটা যে স্বর্ণিকা কমিউনিটিতে আমি ছিলাম, স্বর্ণিকা কমিউনিটির নামের জন্য মনে করি শেকড় যে নাম দেওয়া হয়েছে সেটা সার্থক। আমি তখন বলেছিলাম আমাদের শিকড় হচ্ছে কেকে স্কুল, এবং আমাদের আজকে যে আমরা প্রতিষ্ঠিত, আমি ইঞ্জিনিয়ার, আমি সরকারি ইঞ্জিনিয়ার, এবং আমি রিটায়ার করেছি, এবং একটা কনসাল্টিং ফার্মে আমি কাজ করি। এখন পার্লামেন্ট বোর্ডে ছিলাম প্রতিষ্ঠিত, এবং আমাদের পাটোয়ারি ভাই একদম বিখ্যাত ইঞ্জিনিয়ার। তো আমাদের শেকড় কিন্তু এই কেকে স্কুল, এবং আমরা হাই স্কুল কেকে স্কুলে খেলা হতো, কিন্তু আমাদের আদর্শগত একটা অন্যরকম ছিল, আমরা ডিসিপ্লিন ছিলাম। নজিবুর রহমান স্যারের কথা বলতে হয়, তিনি আমাদের স্কাউট টিচার ছিলেন, পরে ইংরেজি পড়াতেন। আমি যাদের নাম ফুলচাঁদ স্যার, যাদের নাম করতে পারিনি, তারাও ছিলেন অন্যরকম শিক্ষক, যারা আদর্শবাদী শিক্ষক। এবং আমাদের তখনকার স্কুলের সুশান্ত স্যার বিএডে বাংলাদেশের ফার্স্ট হন, এবং তার পরবর্তীতে মোজাম্মেল স্যারও ফার্স্ট হন। এবং আমি আর বেশি কথা বলবো না, আমার বন্ধুরা শুধু তাদের নামটা বলে যাক। আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ ইব্রাহিম কেল, 1974 সনে এসএসসি পাস করি বিজ্ঞান বিভাগে। সবাইকে এখানে এসে পরে আসতে আমি খুব গর্বিত, সবার সাথে দেখা করে আমি খুব গর্বিত। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুর কাদের, 1974 সনে এসএসসি ওই ইয়াটা যেই আমি সাঁতার কাটতাম, এই ইয়াটা একটু বেয়াদবি মাফ করবেন, আমাদের নামাজের সময় হয়ে গিয়েছে। সংস্কার করার জন্য আমি এই স্কুল মানে কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করব, এবং মানে যেটা এই স্কুল সাঁতার যেন ছেলেরা মেয়েরা যেন ছেলেরা সাঁতারতে পারে এই স্কুলে, এই জন্য আমি খুব আমার দুঃখ হাঁটছি, এবং মানে দেখছি যে এই সাঁতারের পরিবেশটা কি অবস্থা আছে। হ্যাঁ, 15 বছর পরে এই স্কুলে আসলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সবার নাম উল্লেখ করেছি, একটু বেয়াদবি মাফ করবেন, আমাদের সময় হয়ে গিয়েছে। আমাদের 71 ব্যাচের উপস্থিত রয়েছেন জুল আহমেদ ভাই, 72 ব্যাচের থেকে রয়েছেন কামরুজ্জামান ভাই এবং চৌধুরী শেখ জামান ভাই। আমি 72 ব্যাচের চৌধুরী শেখ জামান ভাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে 1 মিনিটের মধ্যে অনুভূতি প্রকাশ স্মৃতিচারণের জন্য। আসসালামু আলাইকুম। আমার নাম চৌধুরী শেখ জামান। আমি 1972 সনে স্কুলে থেকে পাশ করে বেরিয়ে যাই। তো মুন্সিগঞ্জের ছেলে। এই শহরের এই স্কুলটা সময় এখনকার যে পরিস্থিতি চিন্তা করলে আমার খুবই অবাক লাগে। মানে এখন মুন্সিগঞ্জের মধ্যে সবচেয়ে ভালো স্কুল এই ইনস্টিটিউশন। আমাদের ওই সময় থেকেই শুরু হয় একটা অগ্রযাত্রা। তাদের যে ভূমিকা, স্যারদের সবাই স্যারদের কথা বললে স্যারদের কথা বলি, তাদের একনিষ্ঠ পরিশ্রম, তাদের স্নেহ ভালোবাসা, তারা সবাই সবাই
যে পরিশ্রম করেছেন সত্যি আজকে আমার খুব ভালো লাগে এবং তার থেকেও বেশি আমি খুব অবাক হয়ে যাই যে আজকে এত মানে প্রাক্তন ছাত্রীদের আয়োজন এত নির্ভুলভাবে এত বিরাট সমাগম মানে কিভাবে সুন্দরভাবে আজকে হতে যাচ্ছে আমার কাছে খুব অবাক লাগে। অনেক বড় বড় অনুষ্ঠান দেখেছি কিন্তু ভুল ভ্রান্তি অনেক ত্রুটি থাকে, কিন্তু ত্রুটি কোনোভাবেই আপনার মানে আমার কাছে খুবই অবাক লাগছে। সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। তো যাই হোক, আমরা আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি। তো আপনাদের সবার কাছে চাই ভালো থাকেন, আমাদের সবার জন্য দোয়া করেন। শেখ জামান ভাইকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, নামাজের সময় হয়ে গেছে। এরপর 1975 ব্যাচের রয়েছেন মোহাম্মদ ইসলাম ফ্লেভ, মোহাম্মদ আবু তাহের এবং মোহাম্মদ ইকবাল হোসেন। আমরা এই 75 ব্যাচ দিয়ে আমরা নামাজের বিরতির আগে 75 ব্যাচ দিয়ে শেষ করব, পরবর্তীতে আমরা 76 শুরু করব। 75 ব্যাচ স্মৃতিচারণ করছেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু তাহের। আমরা এই স্কুলে যখন ভর্তি হই তখন আমাদের প্রধান শিক্ষক হিসেবে আসে নুরুল হক সাহেব। উনি এমনই একজন শিক্ষক ছিল, মেঘ বৃষ্টি কোনো স্কুল অ্যাবসেন্স করে, এবং ওনার সময় আমাদের এখানে উনি অনেক শৃঙ্খলাভাবে আমাদেরকে রাখতেন, দেখতেন প্রত্যেকটা। এমনকি কেউ যদি লেখাপড়ায় কোনো গোলমাল করতো তাহলে উনি অ্যাসেম্বলিতে নাম বলে ই করার চেষ্টা করতো। এবং আমার জানা মতে যে পাটুয়ারি ভাইকে উনি চাঁদপুর থেকে এখানে এই স্কুলে না ভর্তি করছে একজন ভালো ছাত্র হিসাবে। তো ওনার এইসব থাকার ফলেই প্রথম তো ওই সময় হাই স্কুল থেকে খারাপ ছিল, মানে কেক স্কুলটা তো ভালো ছিল না, হাই স্কুলটা ভালো ছিল। তখন ওনার চেষ্টায় কেক স্কুলটা এমন পর্যায়ে চলে গেল যে সারা দেশের মধ্যে একটা ভালো স্কুলে পরিণত হইলো। তো এখন জানি না এখন লেখাপড়া কিরকম আছে, কিন্তু আগে অনেক লেখাপড়া হইতো এই স্কুলের টিচারের এখনো যারা আছে। আমি কালকে একটু দুঃখ পাইছি যে 15তম স্থান অধিকার করে আমাদের স্কুল, অথচ এই স্কুলটা প্রথম স্থান অধিকার করতে। তো এখন এই অবস্থায় চলে গেছে। আমি স্যারদেরকে অনুরোধ করব, স্যাররা যেন এই দিকটা খেয়াল রাখে, আমাদের স্কুলটা যেন ভালো চলে, বর্তমান প্রজন্ম যেন আর একটু ভালো হইতে পারে। এই কথা অনুরোধটুকু স্যারদের কাছে থাকবো। আর সময় হয়ে গেছে নামাজের স্মৃতিচারণ করার, ওরকম সময় নেই। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা নামাজের বিরতি দিয়েছি। আমরা দুপুর ঠিক 2:30 আমরা শুরু করব পুনরায় 76 ব্যাচ থেকে, এবং এর পরপরই আমাদের মনগ্র র্যাফেল ড্র রয়েছে। আসসালামু আলাইকুম, আমি 75 ব্যাচের এই স্কুলের প্রাক্তন ছাত্র। আমার নাম এম ইসলাম। পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং বর্তমানে বিশ্ব ব্যাংকের সাহায্যপুষ্ট নদী খনন প্রকল্পের দায়িত্বে আছি। এবং আমার খুব এটা জানাতে, এই মুন্সিগঞ্জ বেল্টে যতগুলো নদী আছে এই নদীগুলোর খনন করে নদীর নাব্যতা বৃদ্ধির কাজের সাথে আমি জড়িত আছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমরা নামাজের বিরতিতে চলে যাচ্ছি। সকলের আকর্ষণ করছে, আপনারা যারা নামাজে না যাবেন অনুগ্রহ করে এখানে অবস্থান করুন। আমাদের এখন নামাজ এবং মধ্যাহ্ন ভোজের বিরতি। যারা নামাজ এখানে পড়বেন বা নামাজটা পড়ে পড়বেন, আপনাদের অনুরোধ আছে এখানে অবস্থান করতে, কারণ আমাদের মধ্যাহ্ন